ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্তমূলক ঐতিহাসিক রক্তদান উৎসব ধারাবাহিকভাবে পরেশ সরকারের নেতৃত্বে ৪৯ বর্ষে পদার্পণ। নৈহাটির ৭৩ নম্বর বাসস্ট্যান্ডের সন্নিকটে ভারত মাতা সেবা সমিতির পাশে রেলওয়ে চিলড্রেন পার্কে রক্তদান উৎসব সাড়ম্বরে চলল আজ পরেশ সরকারের নেতৃত্বে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এই খবর দেখছেন আরবাইন টাইমসে। এর মধ্যে আমি ডাকবো পার্থ, তোমার তারা আছে বলে না, পার্থ তারা থাকবি, কারণ সাংগঠনিক লোক, সরকারি কাজ করে, বিভিন্ন জায়গায় যেতে হয়। পার্থকে বসিয়ে রেখে অন্য লোকের কথা শোনাটা ঠিক হবে না। পার্থকে বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। পার্থ বল। হ্যালো 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 অর্জুনের ভাই মঞ্চে উপবিষ্ট আছেন রক্তদান আন্দোলনের প্রতিনিধি, যার গণ্ডি শুধুমাত্র একটি নির্দিষ্ট সংগঠনের ক্ষেত্রে নয়, সারা বাংলা জুড়ে যে রক্তদান আন্দোলন, তার প্রথম এবং প্রধান এবং যিনি আমি মনে করি এই রক্তদান আন্দোলনের পথিকৃৎ শ্রদ্ধেয় পরেশ সরকার। মঞ্চে উপবিষ্ট আছে সংগঠনের বিভিন্ন পদাধিকারীরা, বিভিন্ন গণ্যমান্য মানুষ, যারা এসছে এবং যারা আসবে, তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা এবং রক্তদান আন্দোলনের সাফল্য সম্পর্কে আমার অপরাধ শুনেছি। এটা আগে আর নতুন করে বলার কিছু নেই যে মানুষ যখন এই রক্ত দেওয়া নিয়ে তাদের মধ্যে একটা ভীতি ছিল, সেই ভীতিটাকে কাটানোর জন্য সারা বাংলায় যে কয়েকজন মানুষ রাস্তায় নেমেছিলেন, আমাদের নৈহাটির ভূমিপুত্র পরেশ সরকার তার অন্যতম একজন প্রধান ব্যক্তি। আজকে পাড়ায় পাড়ায়, স্কুলে স্কুলে, বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়, মানুষের সাহায্যে সেই রক্ত কাজে লাগে। কিন্তু প্রথম যিনি শুরু করেন তার কাজটা কিন্তু অত সহজ ছিল না। অনেক প্রতিকূলতার মধ্যে অনেক মানুষকে বুঝিয়ে এই রক্তদানের কি উপকারিতা, এতে কিভাবে তুমি অন্যের পাশে দাঁড়াতে পারো, অন্য মানুষকে সাহায্য করতে পারো, তার প্রথম এবং প্রধান পথটা যে কয়েকজন মানুষ দেখিয়েছিলেন তার মধ্যে পরেশ সরকার একজন। আমি যতবার আমার পক্ষে সম্ভব হয়েছে আমি এই অনুষ্ঠানটায় এসেছি, যতবার আগে থেকে পরেশদা আমাকে বলেছেন তোমাকে এটা করে দিতে হবে, আমার মনে হয় সেটা আমি করার চেষ্টা করেছি। এবার আমায় কিছু বলেননি, শুধু কালকে বললেন তুমি আসছো তো, আমি চলে এসেছি। অর্থাৎ যে অর্ডার দেবে আমি সেই অর্ডারটা ক্যারি আউট করি। আমার তো আলাদা করে বলার কিছু নেই। আপনি জানেন যে আমি বাড়িতে বসে থাকার লোক নয়। আমি সকাল থেকে বেরোই, আমি রাত অবধি খালি ঘুরে বেড়াই। ঘুরে বেড়ানোটাই আমার কাজ এবং এই ঘুরে বেড়াই বলেই আমার সত্যি কথা বলতে কি আমি কোনো ডায়েরি মেনটেন করি না। হয়তো এটা আমার বাজে অভ্যেস, আমার মাথাটাই আমার ডায়েরি। আমি মনে রাখার চেষ্টা করি কোন অনুষ্ঠানটায় আমাকে পরপর যেতে হবে। এই যে আজকে আমার পুরো রাত অবধি যে অনুষ্ঠান আছে, আমার মাথায় আছে যে আমি কোনগুলোতে যাব। আর আরেকটা ব্যাপারে পরেশদা গর্ব করতে পারে যে এখন যিনি নৈহাটির বিধায়ক আমার ছোটো ভাই সনদ দে, কিংবা নৈহাটির চেয়ারম্যান অশোক চ্যাটার্জি আমার অগ্রজ, তারা প্রত্যেকেই কিন্তু তাদের রাজনীতি শুরু হয়েছিল পরেশদার হাত ধরে। অর্থাৎ এটাও কিন্তু একটা ঘুরিয়ে এক ধরনের তৃপ্তি দেয়। ধরুন আজকে আমিও, আমার একটা তৃপ্তি হয় যে সনদ যখন থেকে আমার সাথে যুব তৃণমূল করেছি, তারপর থেকে আমি দীর্ঘ রাজনীতির পর আমার এটা ভিতরের তৃপ্তি যে আমি দেখেছি যে ও একটা বিধায়ক হয়েছে। স্বাভাবিকভাবে আমার মনে হয় এটাও পরেশদাকে ঘুরিয়ে একটা তৃপ্তি দেয়। আর এটাও তৃপ্তি দেয় কারণ আমার বাবার সাথে পরেশদার একটা সম্পর্ক ছিল। আমি আমার বাবার প্রয়াত রবীন্দ্রনাথ ভৌমিকের ছেলে। স্বাভাবিকভাবে আমি এমপি হয়েছি, আমার আশা এটাও পরেশদাকে একটা অন্যরকম তৃপ্তি দেয়।
অভিভাবক হিসেবে মাথার উপরে থাকুন, আমার এটুকুই প্রার্থনা। আর রক্তদান আন্দোলন সফল ছিল, সফল আছে, সফল থাকবেই। এটা আমাকে বলে দিয়ে সফল করতে হবে না। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিকই বলেছে পার্থকে এবার সত্যি কথা বলতে কি পার্থকে আমরা এবার যেটা পারি, মানে পার্থ বলেন আমি উঠবো না, আর বসে বলবো, তা সেই জায়গাটায় পার্থ ঠিকই বলেছে। ঠিক আছে, পার্থকে বলবো, নিশ্চয়ই কথা বলবো, কারণ সামগ্রিকভাবে করতে গেলে তো নিশ্চয়ই সকলের সাহায্যের প্রয়োজন হয়। আমি নিশ্চয়ই বলবো। আর 50 বছরটা তো পার্থ আগাম বলে রাখলাম, বলি আর না বলি, এটা কিন্তু নৈহাটির গর্ব। 50 বছরটা ঠিক মতন সাহায্য করতে হবে সবাইকে। যাই হোক, সকল ঠিক আছে। আমি এই মুহূর্তে অনেকক্ষণ ধরে বসে রেখেছি আমাদের দিলীপবাবু, আমাদের সংগঠনের, মানে স্বাধীনতার না, একা বলবে, দিলীপ মজুমদার একা বলবে, আবার দায়িত্ব নিয়ে দিলীপ মজুমদার বলছেন। আমি কাশীনাথ সরকারি এখানে দেখলাম আছেন, সামনে বসুন। আমাদের কমিটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট আমার মেজদা, তাকে সামনে বসার জন্য বলছি। সিদ্ধান্ত সরকার এখানে রয়েছে, আমার ছোটো ভাই। এখানে বিনালবাবু আছেন পেছনে। আর এই মুহূর্তে আমি দেখছি একটু ডোনারদের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখুন, যাতে যারা আছেন তাদের ডোনার দেওয়ার ব্যাপারে একটু এদিকটা আমি চালাচ্ছি, এদিকটা চলবে ঠিক মতন। মঞ্চটা যেহেতু আমি ওখানে আবার করতে পারছি, রক্তদাতাদের কাছে যেতে পারছি না, লদিয়া মিলের গেটে নিয়ে চলো। আমি এরকম 200 টাকার লোক ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন হচ্ছে, ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন হচ্ছে আমাদের ব্যারাকপুর পর্যন্ত, বা আপনি যেটা বলেছিলেন যে কল্যাণী অবধি মেট্রো হবে, সেইটা কি পরিস্থিতি এই মুহূর্তে? শুরু তো হোক, হ্যাঁ, এতদিন বাদে শুরু তো হচ্ছে, হ্যাঁ, দেখুন আস্তে আস্তে সব হবে। অজিত সিং বলছে যে 2200 কোটি টাকা রাজ্য সরকারের অসহযোগিতা এবং পাইপ লাইন, যে রোডের নিচে দিয়ে পাইপ লাইন আছে, সেই পাইপ লাইন না শোনার জন্য এগোচ্ছে না ব্যারাকপুর অথবা কল্যাণী পর্যন্ত মেট্রো। সব পুরোনো কথা, সারা ব্যারাকপুরের লোক, সারা বাংলার লোক জানে। কোন সব করবো দাদা? এই যে ও যে কথা 2200 কোটি, এই যে এইসব বস্তা পচা কথা, ও তো এমপি ছিল, বুঝতে পারিনি, তখন তো ও এমপি বিজেপি করবে। তা আগামী দিনে কি হবে মেট্রো আমাদের ব্যারাকপুর বা কল্যাণী পর্যন্ত? ধারাবাহিকভাবে আজকে 49 বছর ধরে অনুষ্ঠান চলছে। পরের দেশ শুধু নৈহাটির নয়, আমাদের এই পশ্চিমবঙ্গের এবং আমাদের এই যে সরকার, তার সঙ্গে যারা সংগঠন, সেই ছোট ভাই সঞ্জীব পাত্র এই অনুষ্ঠানের সম্পাদক আছেন, সুব্রত ঘোষ এবং বীর সৈনিক প্রণব জানাচ্ছি। মঞ্চে আছেন ব্যারাকপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স সতেরো ভাই এবং বন্ধু প্রদীপ পাত্র। মঞ্চে আছেন ধারাবাহিকভাবে বছরে একজন পুরুষ মানুষের 4 বার করে রক্ত দেওয়ার এখানে দেবে ভাস্কর এই স্বাধীনতা দেবে অন্যতম উদ্যোক্তা। আমি দীর্ঘ বছর ধরে 77 সাল থেকে যখন ট্রেনে করে মহাকরণ থেকে বাড়ি ফিরতাম শিয়ালদার থেকে, একটি নাম দেখতাম পরেশ সরকার, আর মনে মনে ভাবতাম যে এই মানুষটার সঙ্গে আমার কবে পরিচয় ঘটবে। আমার ওয়াইফ ইন্দ্রাণী মুখার্জি মজুমদার, আর সে বেলেঘাটায় ছিল, আমরা একসঙ্গে ফিরতাম। আমাকে একদিন বলছে, তোমার কি পরেশদার সঙ্গে আলাপ পরিচয় হয়েছে? হ্যাঁ, এখনও আমার সৌভাগ্য হয়নি। তা যাক, 77-78 সালে পরেশদা তার ওই অফিস ঘরের ওখানে রক্তদান শিবির করলো, আমার সঙ্গে ওনার কীভাবে যেন আলাপটা হয়ে গেল এবং আমি সেই রক্তদানে এসেছিলাম। আজকে কতজন রক্ত দিতে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে একটা অনুষ্ঠান ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের বুকে নৈহাটিতে সে রক্তদান শিবির চলছে, যে 39 বছর ধরে। আর পার্থদা আসছেন, কাউন্সিলর পার্থদা, আমি তাকে মঞ্চে আসা
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পার্থসারথীকে সিআইসি, তিনি যেন মঞ্চে আসেন। তাই যাক, এখানে আসলে অনেক প্রচুর ভালো মানুষের সঙ্গে দেখা হয়, এটা একটা আমার লোক। আমি জানি পার্থদা আসবেন, আমি আসার সময় ওখানে দেখে এলাম যে পার্থদা আছেন কিনা। যাক, আশা করি পার্থদা ভালো আছেন আর ভালো থাকবেন, এটাও আশা করি। বিশেষ করে রক্তদাতা, অনেকে কেউ ক্ষেপ করছিলেন যে রক্তদাতা নেই, কিন্তু আমরা এসেই দেখলাম যে 4টি বেডে পরিপূর্ণ রক্তদাতারা তারা হাত বাড়িয়ে রক্ত দিচ্ছেন এবং আমাদের যারা টেকনিক্যাল স্টাফ আছেন তারা সেই রক্তটা সংগ্রহ করছেন। রেকর্ডটা বড় কথা নয়, যে ওই ক্লাব যদি আজকে 100 দেয় তাহলে আমি 150 দেবো, ওই ক্লাব যদি 200 দেয় তাহলে আমি 250 দেবো, এটা বড় কথা নয়। রক্তের একটা সংকট চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রথম কথা, প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেল সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে। আপনারা দেখছি জলের একটা অসম্ভব উন্মাদনা চলছে, জলে গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে, পাহাড়তে হালকা বান এসে গ্রামের পর মানুষ ভেসে যাচ্ছে, প্রচুর মানুষ তারা নিহত হচ্ছেন, আহত হচ্ছেন। যারা নিহত হচ্ছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, যারা আহত হচ্ছেন তাদেরকে দ্রুত আরোগ্য লাভ করুক এই প্রার্থনা জানাচ্ছি। আমাদের ভাস্করের অন্য কাজ আছে, আর্জেন্ট প্রদীপেরও কাজ আছে, সেখানে যেতে হবে। আমাকে পরেশদা জিজ্ঞেস করলেন যে খুব খারাপ লাগছে পরেশদাকে দেখে। খারাপ লাগছে এই অর্থে যে অন্যবার যখন আসি পরেশদা ঘুরে ঘুরে তদারকি করতেন এবং মাইক হাতে নিয়ে কে কে আসছেন, কে বক্তব্য রাখবেন, কাকে সম্বর্ধনা দিতে হবে, কাকে বরণ করতে হবে, উনি সেভাবে যোগ্যতার সঙ্গে সুনির্দিষ্টভাবে সেই কাজটা করেন। আজকে উনি বসে বসে করছেন শুধুমাত্র হাঁটুর সমস্যার জন্য। আমরা চাইব যে একটু ফিজিওথেরাপি করে যদি তাড়াতাড়ি হাঁটুটা ভালো হয়ে যায়। আজকে সেখানে দাঁড়িয়ে আজকে পরেশদার মতন মানুষ, শুধু উনি একজন মানুষ নয়, উনি একজন ইনস্টিটিউশন। পরেশ সরকার আমাদের অহংকার, পরেশ সরকার যুব মানুষের উৎসাহ প্রেরণা, পরেশ সরকার মানবতার প্রতীক এবং মানবিক মানুষ। সেই পরেশ সরকারের এখানে আমরা এসেছি, সঙ্গে আপনারা শুনে আমি বললাম সঞ্জীব, মুন্না, সুব্রত এরা আছে এবং আমাদের সঙ্গে প্রদীপ পাত্র, ভাস্কর এরা আছে। আমরা সবসময় চাই পরেশদার সঙ্গে পাশে থাকি এবং পরেশদা যেভাবে বলবেন সেইভাবে পরেশদার সঙ্গে আমরা কাজ করতে চাই। আজকে যারা রক্ত দিয়েছেন সেই মহান রক্তদাতাকে আমাদের থেকে বড় আজকে ভিআইপি কিন্তু যারা রক্ত দিচ্ছেন ওখানে বেডের কাছে শুয়ে, তারা আগে ডাক্তারবাবুকে বলছেন ডাক্তারবাবু আমি রক্ত দেবো, আমার রক্তটা নিন। সে কোন ধর্মের, কোন জাতির, কোন রাজনীতি দল করে সেটা কিন্তু বড় কথা না, বড় কথা সে একজন মহান রক্তদাতা, তার রক্তে 4 মানুষ এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ পাবে। উনি চলে যাবেন, তাই পার্থপ্রতিম দাসগুপ্তর আগে কার্তিক দাস তো একজন বিরাট সংগঠক। যদি কেউ বলে তাহলে একমাত্র আমার নবোদয় সরকারি ইতিহাস নৈহাটি কাঠগোলা, ওইখানে আমার নামে কার্তিকদার কাছে পাঠিয়ে দেয় এবং আমি ওই কিছুদিন আগে অর্থাৎ ডিসেম্বর মাসে আমি যে সংগঠন পরেশ সরকারের রক্তদান সম্পর্কে আজকে 49 বছর চলছে, মানে ঐতিহাসিক রক্তদান। ভারতবর্ষের কোনো প্রান্তে এইরকম রক্তদান হয়নি এত বছর ধরে, একই দিনে একই তারিখে। কি বলবেন আজকে? কাউকে পাঠাতে পারিনি, নাহলে ইন্টারন্যাশনাল চক্করে খেলার সুযোগ আমাদের আমার কাছে আছে, আমি পয়সার অভাবে সেখানে পাঠাতে পারি না। তবে পরবর্তীকালে আমি চেষ্টা করব যাতে ওই ছেলেদের ইন্টারন্যাশনালও যাতে করানো যায় সেটা আমি চেষ্টা করব। কাবাডিতে একটি মেয়ে অর্থাৎ জোরে বলো, হ্যাঁ, ইন্টারন্যাশনাল খেলে এসেছে। আপনার নামটা বলবেন, নামটা বলেন। হ্যাঁ, সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল। আপনি কি বলবেন? এই নয়াদি স্বাধীনতা দিবস উদযাপন কমিটি পরেশনাথ সরকারের 50তম রক্তদান সেই 77 সাল থেকে 1 তারিখ 19 নভেম্বর মানে 19 আগস্ট রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এবছরও হচ্ছে 19 আগস্ট 2025, আজকে মঙ্গলবার। এই নৈহাটি শহরে কলকাতা মেডিকেল কলেজের
একটা যে বড় ব্লাড অনুষ্ঠান ব্যাংকের করে। অফিসারেরা আছে সে রক্তদান অনুষ্ঠান সংগঠিত করছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক চেয়ারম্যান। মহাশয় উপস্থিত ছিলেন। অশোক এই চ্যাটার্জিকে মাত্র প্রথমে উপস্থিত বন্ধ হলেন করতে হবে। নৈহাটি শহরের যে চেয়ারম্যান প্রোটোকল অনুযায়ী আগে ওকে নৈহাটি পৌরসভার অশোক চ্যাটার্জি মহাশয়, অনেক কাউন্সিলর এসে উপস্থিত হয়েছে। আমি পরেশনাথ সরকারকে অভিনন্দন জানাই এই একটানা 49তম বছরে এই পদাপন্ন করা। আমি আশা করব শুধু 50 বছরেই শেষ নয়, চালিয়ে যাবে এই রক্তদান শিবির সংগঠিত করবে। ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই নৈহাটি শহরের বাসিন্দা। আপনার নাম? তাপস ঘোষ। তাপস ঘোষ কোথায় বাড়ি? আমার বাড়ি হালি শহর, রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সম্পাদক আমি তাপস ঘোষ। বরণ করে নেব চেয়ারম্যান কাউন্সিল পার্থ প্রতিম দাস। হ্যাঁ, কানেক্ট করছে। তুমি আগে এসছো না, ওই জন্য তোমায় করে দিলাম। না বল তুমি, এই এসো। আপনার পার্থপ্রতিম দাশগুপ্তের মধ্যে একটা নাম আছে, সেটা হচ্ছে সবাই জানেন টুটুল বলে। টুটুল বলেই পরিচিত। তার পার্থপ্রতিম দাশগুপ্তকে সম্বোধিত করা হচ্ছে এই মঞ্চে। আমাদের স্কাউটের যারা মেয়েরা রয়েছেন তারা সম্বোধনা দিচ্ছেন। এরপর আরেকজন নৈহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল শিক্ষক কানাই আচার্য, তাকে সম্মান জানানো হচ্ছে এই মঞ্চে। কানাই আচার্য। কানাই আচার্যকে সম্বোধিত করা হচ্ছে। দয়াময় ঘোষ বসো। তাপস চলে যাচ্ছে, তুমি বসো। সবাই যদি মানে চলে যেতে চায়, সকলকে মেনটেন করতে হবে। তো একটু বসো, একটু বসো। দয়াময় বিশ্বাস, আরিয়ান গুপ্ত, আরিয়ান গুপ্ত আসল মঞ্চে। নৈহাটি নরেন্দ্রনাথ বিদ্যানিকেতন হাইয়েস্ট। দিদি, ও বোন, যাই হোক, ঠিক আছে, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। মানে দিদি নিচ্ছে ভাই হয়ে, ভাতৃত্বের বন্ধন হচ্ছে, ঠিক আছে। তা দিদি কোথায় পড়ে? দিদি নরেন্দ্র বিদ্যালয়ে পড়ো? পড়তে এখন কোথায়? কলেজে? কল্যাণী সেন্ট্রাল মডেল। তা ভাইয়ের এই যে সম্মান পেলে তোমার অনুভূতি কি? দুটো কথা। ঠিক আছে, যাই হোক। আর একটু আমাদের সংগঠনে যারা আছেন তারা স্কাউটের যে বাচ্চা যেগুলো আমাদের সম্মান জানানো, তাদের আশীর্বাদ আপনি তো রক্ত দিচ্ছেন কত বছর ধরে? বহু বছর আগে মঞ্চে দিয়েছিলাম, বহু বছর পরে এই প্রথম আবার দিলাম। পরেরটার কথা একটু পরে বলি। তো যেহেতু মঞ্চে রক্তদান আমার মহৎ দান সচেষ্ট বলে মনে করি, কাউন্সিলর যারা আছেন, পার্থ দাশগুপ্ত, কানাইলাল যাদের আচার্য, রক্তের প্রয়োজন হয়, তাদের কাজে লাগতে পারে, সে কারণে সে কিছুক্ষণ আগে আমার ছোট ভাই পার্থ ভৌমিক সিদ্ধান্ত নিয়েছি। আর আপনাদের প্রিয় সংসদ সদস্য পৌরসভায় ঢুকলেন, তারপরে মহানুভবতার ব্যাপার রয়েছে। মানে পরেশদা দীর্ঘদিন ধরে রক্তদান উৎসব করে আসছে। আমাদের তো সিআইসি পরেশদা শিক্ষক ভৌমিক উৎসব এসেছিল। থেকে আবার দেওয়া শুরু করলাম। এবারে আমার মনে যতটা অনেক সম্ভব দেওয়ার চেষ্টা কাউন্সিলর করবো। আমাদের পৌরসভায় এসেছিল। দেব সরকার, কোথায় বাড়ি? কাকিনাড়া। একটা কথা আমার মনে পড়ে যায়, একা ডানা রক্ষা করে নকল গুলি বল। ঠিক পরের সরকারও তার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে এই রক্তদান শিবিরে। স্বাধীনতা দিবস উদযাপন কমিটি শুরু করেছিলেন উনি একাই। আজকে মনে হয় 49 বছর বোধ হলো, নাকি 49 বছর হলো। উনি শুরু করেছিলেন সেই ওপারের বিআরএস কলোনি থেকে, বোধহয় শুরু হয়েছিল বিদ্যাসাগর থেকে। আমার মনে হয় উনি শেষও বোধহয় একাই করবে। তার কারণ উনি জেনারেশন তুলে যেতে পারেন।
একটা জেনারেশন তুলে ধরতে হয়, তো সেই জেনারেশনটা উনি তুলে ধরতে পারেন। মানে প্রত্যেকটি, যেমন রাজনীতি করতে গেলে একটা জেনারেশন তুলতে হয়, আমারও যেমন একটা দায়বদ্ধতা থাকে। আগামী দিন আমি 11 বছর চেয়ারম্যান আছি, আগামী দিন আমাকে যদি দল সরিয়ে দেয় তাহলে আমার জায়গায় কাউকে একটা তুলে ধরতে হবে মানুষের নৈহাটির উন্নয়নের জন্য। সেই তুলে ধরার মনে হয় কিছু অভাব আছে। নিশ্চয়ই বৌদি কর্মী সরকারের তাকে পরিচালনা করতে পারবে না, যে কর্মী সরকার, পরের সরকার, এই যে যৌথ মানে হরপাড়পত্রী চুরি যেটা বলা যায়। রতনদা মঞ্চে আসবেন। রতনদা কই রতন? আপনি দাদা তো, আমি ডাকছি তো আপনাকে। সত্যি আপনি দাদা? দাদাকে ভাই ডাকছে, আপনি আসবেন নাকি? সত্যি আপনি দাদা? আসুন, ওপরে আসুন। যাই হোক, আমার রক্তদানটা প্রচণ্ড উপকারিতা সমাজের। এটা যে পরেশদা, আমি অস্বীকার করার কোনো জায়গা নেই। পরেশদার হাত ধরেই আমার নৈহাটিতে রাজনীতিতে প্রবেশ, তারপরে আমার উত্থান, তারপরে তৃণমূল কংগ্রেস করা। আজকে তৃণমূল কংগ্রেস করার সুবাদে আমার যারা কাউন্সিলর আছে, আমাদের যারা সতীর্থ কাউন্সিলর আছে, বিশেষ করে আমার ভাই, ছোট ভাই পার্থ ভৌমিক। দেখুন, আমার এখানে কোনো ব্লাড রিলেশন নেই। নৈহাটিতে আমি যখন এসেছিলাম একটা ভাসমান তরির মতন এসেছিলাম। নৈহাটি আমার জন্মস্থান নয়, নৈহাটি আমার কর্মস্থান। নৈহাটিতে আমি একটা দুগ্ধ ব্যবসায়ী হিসেবে পরিচিতি ঘটিয়েছিলাম। অতীত যদি ভুলে যাই, ভবিষ্যৎ ফল চলতে কষ্ট হয়, আর তাই কারণে আমি অতীত কখনো ভুলি না। পরের সরকার আমাকে একটা রিস্কওয়ালার নেতা করেছিলেন, পরের সরকার আমাকে হকারের নেতা করেছিলেন। এই দুটো সংগঠন আমার হাতে উনি তুলে দিয়েছিলেন। সেই সংগঠনটা তুলতে আমার অগ্রগতি, এবং তারপরে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি, এবং তৃণমূল কংগ্রেস আমার ভাই পার্থ ভৌমিক আমাকে অগাধ বিশ্বাস রেখে আমাকে নৈহাটি পৌরসভার পৌর প্রধান করেছিলেন। আমার মনে হয় 2015-র 20শে মে আমি পৌর প্রধান হওয়ার পর জজকোর্টের একটা সম্বর্ধনা সবাই, আমি প্রথমে 28 নম্বর ওয়ার্ডে প্রার্থী হই। তার জজকোর্টে একটা সবাই আমার ভাই পার্থ ভৌমিক বলেছিল যে নৈহাটিতে ধুতি, পাঞ্জাবি, কোট, ট্রাই পরা অনেক উচ্চশিক্ষিত লোককে নৈহাটি পৌরসভার পৌর প্রধান করে হয়েছিল। আমি নৈহাটি পৌরসভায় একটা লোককে পৌর প্রধান করলাম। আপনারা 5 বছর পরে আমার থেকে হিসাবটা বুঝে নেবেন। জজ রোডের একটা সম্বর্ধনা সবাই আমার ভাই পার্থ ভৌমিক বলেছিল। আমি জানি না সেটা নৈহাটির মানুষ বলতে পারবে কতটা নৈহাটির উন্নয়ন হয়েছে, কতটা অগ্রগতি ঘটেছে। দেখুন, নৈহাটিটা একটা অপরিকল্পিত শহর, যার পরিকল্পনাবিহীন শহর, যাকে আপনাদের ভাষায় ইংরেজিতে বলা যায় আনপ্ল্যান সিটি। দেখুন, আমার মতন একটা অর্ধশিক্ষিত লোককে একটা বিশাল দায়িত্ব নিয়ে আমার ছোটো ভাই পার্থ ভৌমিক নৈহাটি পৌরসভায় পৌর প্রধান করেছিল। আমি আমার সতীর্থদের নিয়ে, বিশেষ করে এখানে মঞ্চে কানাইবাবু আছে, একটা শিক্ষা জগতের একটা সংগঠন পরিচালনা করতে, উনি শিক্ষক সংগঠন নিয়ে থাকতেন। উনি আমাকে যেভাবে পৌরসভায় সাহায্য সহযোগিতা করেন, এটা অস্বীকার করলে চরম ভুল হবে আমার। তাই উনি আমাকে প্রতিটি পেপারস ওয়ার্ক, প্রতিটি কাগজ, প্রতিটি পুঙ্খানুপুঙ্খভাবে আমার অনুমতি নিয়ে করেন, এবং তাতে আমি মনে করি যে অফিসিয়ালি আমি নিরাপদ। এবং ফরেস্টদার একটা বললাম না, একারা রক্ষা করে নকল বুদ্ধিগণ, তো ফরেস্টদার একাই রক্ষা করে চলেছে। স্বাধীনতা দিবস উদযাপন কমিটি একটা জিনিস ফরেস্টদার বোধহয় একটু থেমে গেছে, সেটা গান্ধীজি জন্মোৎসব উদযাপন কমিটি, সেটা থেমে গেছে বোধহয় কোথাও। জায়গাটা উনি মূর্তি করেছিলেন গান্ধীজি, সেই মূর্তিতে আমরা প্রত্যেকটি কর্মসূচিতে মালা দিই। একটা জিনিস কি জানেন তো, কিছু রেখে যেতে হয়। আপনি যখন একটা সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গায় এলেন, সমাজের কিছু পার্সেন্ট মানুষ, এই ফোনে কে কথা বলছে একটু আসতে, কিছু পার্সেন্ট মানুষ আপনাকে দায়িত্ব নিয়ে একটা সমাজসেবী বলুন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বলুন একটা করেছে, তখন আপনার সমাজের জন্য কিছু রেখে যেতে হয়।
আপনি সব নিয়ে যাবেন, আপনি সব পরিবারের জন্য করবেন। আপনি সাধারণ মানুষ যারা আপনার প্রতি আস্থা বিশ্বাস রেখে রাতে দিনে আপনাকে সঙ্গ দিল, তাদের জন্য কিছু ভাববেন, এটা তো হতে পারে না। এই রক্তদানের উপকারিতা আমি সেদিনকে বুঝলাম। আমরা করেছিলাম পরেশদার সঙ্গে আমরা ছিলাম দীর্ঘদিন। আমরা পরেশদার একটা রেল লাইনের ওপরে ধারাবাহিকতা রেখে আমরা বোধহয় একবার 1000 পার করে ফেলেছিলাম রেল লাইনের ওপরে। 1600 1000 ওইটি তার মানে পার করে ফেলেছিলাম। আমাদের আবার মানে শিবদাসপুর, ভাবাগাছি, দাঁড়িয়াপুর, নিমা, চণ্ডীগড়, শশীপুর, মানে প্রত্যেকটা সুভাষপল্লী, প্রত্যেকটা জায়গা থেকে কুড়িয়াগড়, প্রত্যেকটা জায়গা থেকে গাড়ি করে লোক আসতো, তারা রক্ত দিত এবং তারা চলে যেত। এটা প্রথম অস্বীকার করার জায়গা নেই যে পরেশ সরকার রক্তদানটা প্রথম উৎসবে রূপান্তরিত করেছিলেন। এবং উৎসব যে করা যায়, রক্তদানটা উৎসবে রূপান্তরিত করা যায় সেটা প্রমাণিত, সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পরেশ সরকার। যে আমরা অনেক জায়গায় এখন রক্তদান উৎসব, আমরা এখন রক্তদান মানে জীবনদান। পরেশদার একটা স্লোগান ছিল, সময় তুমি হারে মেনেছ রক্তদানের কাছে, 5টা মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। এটা পরেশ সরকারের স্লোগান, আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায়। তা আমি সেদিনকে রাত্রিবেলা 12:15 বাজে, গরমই দিয়ে একটু শুনে দিও, বৌদি একটু শোনো, তুমি তো গান করলে আমরা হাততালি দিতাম মঞ্চে। তা ঘটনা হচ্ছে ওই মানে আমি 12:15 বাজে তখন বাড়ি যাব। আমার নরেন্দ্র বিদ্যা নিকেতন অর্থাৎ বয়েজ স্কুলে একটা মাস্টারমশাই এলেন তাড়াতাড়ি করে, এসে বললেন, চেয়ারম্যান সাহেব আমার রক্তর দরকার, এই গ্রুপ রক্ত, আমার মাকে 40 মিনিটের মধ্যে রক্তটা না দিলে মা মারা যাবে। তাহলে মা কোথায়? বললো গোপাল ফার্মেসির ওখানে ভর্তি আছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি নামটা বলে দেবো। তা সেই ঘটনা হচ্ছে, আমি বললাম এখন রক্ত কোথায় পাবেন? আমি কার্ড আপনাকে দেবো, রক্ত কোথায় পাবেন? বললো না, আমি শুনবো, ব্যবস্থাটা আপনাকে করতে হবে। আমি সঙ্গে সঙ্গে শুভেন্দুকে ফোন করি, শুভেন্দু সেখান থেকে আমরা ফোন করি বিএন বোস হাসপাতাল ব্লাড স্টোরে মানে ইয়েতে, সেখান থেকে বললো আপনি এক্ষুনি পাঠান, আমরা রক্ত দিয়ে দিচ্ছি, এই গ্রুপের রক্ত আমাদের কাছে আছে। সঙ্গে সঙ্গে আমি আমার চেয়ারম্যানের গাড়ি দিয়ে আমার পার্টি অফিসের সোমনাথ বলে একটা ছেলে আছে, তাকে দিয়ে আর ওই ভদ্রলোককে দিয়ে বিন বসে পাঠালাম। 25 মিনিটের মধ্যে রক্ত এসে রক্ত পৌঁছলো, রক্ত তার মা বেঁচে গেল। তার একদিন পরে, না হাততালি দেওয়ার লোকের অভাব আছে কিনা, হাততালি দিতে হবে না, তার একদিন পরে ভদ্রলোক সেই কালো জাম একটা করে হাঁড়ি করে 1 হাঁড়ি কালো জামে এসছে। কী হবে এটা? বলছে না সেদিন আমার মা বেঁচেছে। আপনাদের রক্তাক্ত পরিশ্রমে, আপনাদের একাগ্রতা, আপনাদের মানসিকতা, আপনাদের চিন্তাধারায় আমার মাকে বাঁচতে সাহায্য করেছে, তাই আমি আপনাদের মিষ্টি খাওয়াতে গেলাম। তা মিষ্টি খেয়েছিলাম। এটা আনন্দের বিষয়, এটা আনন্দের বিষয় যে আমাদের রক্তদান অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানের সংগ্রহীত রক্ত, শুনুন, রক্ত রাম দেয় রহিমের কাজে লাগে, রক্ত রহিম দেয় রামের কাজে লাগে। রক্তের কোনো জাত থাকে না, রক্তের কোনো ধর্ম থাকে না, রক্তের কোনো রাজনৈতিক রং থাকে না, রক্তের কোনো রাজনৈতিক আদর্শ থাকে না। রক্ত একমাত্রই থাকে সেটা মানুষের শরীরে, এবং মানুষের প্রয়োজনে। এটা বোঝাতে আমাদের মনে হয় দীর্ঘদিন সময় লেগেছিল, তাই তো বলে না, এটা বোঝাতে আমাদের অনেক দিন সময় লেগেছিল। আমরা দাঁড়িয়াপুরের হাতে গিয়ে মাইক লাগিয়ে বক্তব্য রাখতাম। আমি অসুবিধা দিয়ে আমাকে একটা হ্যান্ড মাইক ছিল, আমাকে আমি ট্রেনে উঠে যেতাম সকালবেলা। আমি একদম সেই বেলঘড়িয়া থেকে শুরু করে চাকদা পর্যন্ত, আমরা বারাকপুর থেকে চাকদা পর্যন্ত আপ অ্যান্ড ডাউন ট্রেন ধরে 1 টাকা 2 টাকা 5 টাকা মাইক দিয়ে বক্তব্য রাখতাম, আর কালেকশান করে এসে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি ফান্ডে জমা করতাম, এবং সেইটা দিয়েই রক্তদান হতো। হাটে কালেকশান, স্টেশনে কালেকশান, চাকদা স্টেশনে কালেকশান, আমাদের বারাকপুর স্টেশনে কালেকশান, এইটা করে নিয়ে আমরা রক্তদান শিবিরটা করতাম। তা রক্তর প্রয়োজনীয়তাটা কি সাংঘাতিক, এটার কোনো শোধ হয় না, এটার কোনো বিকল্প হয় না। আমি আপনার থেকে 500 টাকা নেবো, 10 দিন পরে শোধ করে দেবো, শোধ হয়ে গেল। কিন্তু রক্তের তো কোনো বিকল্প হয় না। 884 নম্বর স্বাধীনতা এই রেশন দোকানের মালিক। আমি সোনার কেল্লায় বসে আছি, ছেলে এসে বললো, কাকা তোমার গ্রুপ একই গ্রুপ,
আমার বাবা এনাদের হাসপাতালে আছে, তোমাকে রক্ত দিতে যেতে হবে, সরাসরি রক্ত দিতে হবে। আমি রক্ত দিয়ে এসেছিলাম এবং এটা হচ্ছে একটা আলাদা জিনিস। এটার প্রতি এটা যদি কেউ জানে যে আপনার রক্তে তার জীবনটা বেঁচে গেছে, সে আপনার কাছে চিরকাল। মানুষের যদি মনুষ্যত্ব থাকে তাহলে মাথাটা নিচু করে থাকবে। তাহলে স্বাভাবিকভাবে রক্তদানের উপকারিতা, রক্তদান উৎসবটা উপকারিতা আমাদের ঘরে ঘরে এখন রক্তদান করে। শুভেন্দু ফোন করে, আমিও করি, আমার বিধায়ক বর্তমান বিধায়ক সনদ দে, সে নেই, তারাপীঠে আছে, সে থাকলে হয়তো আসতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এসে গেছে বোধ হয়, আমরা ব্যাপারটা সেই জায়গায়, হ্যাঁ না না ব্যাপারটা হচ্ছে এসে ঘুরে গেছে বোধ হয়। যাই হোক, আমরা সেই আমরা যখনই ব্লাড ব্যাঙ্কগুলো ড্রাই হয়, ক্রাইসিস হয়, ব্লাড ব্যাঙ্কগুলো ড্রাই হয়ে আমাদের ফোন করে। আমরা ছোটো করে 100, 150, 50, 60 একটা সবচেয়ে বড় কথা গাড়ি হচ্ছে একটা রাজ্য সরকারের ব্যবস্থাপনায়। হয়তো রাজ্য সরকারকে পরেশদা কতটা সমর্থন করে জানি না, তবে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় এখন গাড়ি হয়েছে। গাড়ি যেখানে দাঁড় করিয়ে দিয়ে, ফেরিঘাটে দাঁড় করিয়ে দাও, বাজারের মুখে দাঁড় করিয়ে দাও, সেখানে দাঁড় করিয়ে দিয়ে সুন্দর, এই এত বড় প্যান্ডেল লাগবে না, এত পয়সা খরচা হবে না। সরকার আপনাকে এখন টিফিন খরচা দিচ্ছে 100 টাকা দিয়ে, রক্তদান শিবির করে কিছু মানুষকে বাঁচানো যায়। তাই আমি সকলের কাছে যারা রক্ত দিচ্ছেন তাদের এই দেওয়ার মানসিকতা বা এই দানের মানসিকতার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যারা মাইকে পরেশদার আবেদন শুনছেন, নিবেদন শুনছেন, আমাদের মাইকের যারা আবেদন শুনছেন, আমি দোকান কর্মচারী ও পথ চলতি মানুষ হোক, অটোওয়ালা, টোটোওয়ালা, ওই একটা স্লোগান মাথায় রেখে যে 5টা মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে। আপনি আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটিতে রক্তদান করে আপনার সামাজিক দায়বদ্ধতাকে আমার মনে হয় পরিচয় দেবেন, এবং এই দায় আপনার, এই দায় আমার, এই দায় আমাদের সকলের। তাই সকলকে রক্তদাতাদের শুভেচ্ছা রইল। রক্তদাতা দেবেন বলে ভাবছেন তাদের আগাম শুভেচ্ছা রইল। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবে। দুটো সম্বর্ধনা দিয়ে যাওয়া ছাত্রদের। বস নয়াটি মহেন্দ্র স্কুল 400, প্রাপ্ত নাম্বার 400। এসো দুজনই দাঁড়াও, এই সম্বর্ধনা নিয়ে এসো। সুব্রত এখানে এসো, মৌকে এদিকে, তুমি এদিকে দাঁড়ো, গন্ডগোল হয়ে যাবে। আর চেয়ারম্যান মেয়েটা সুব্রত একটু মঞ্চে চলে আসো, ওটা পড়তে হবে তোমার। কৃষ্ণ ঠিক আছে, বসো, দেখেছি আমি। নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটি 49তম রক্তদান উৎসব। স্মারক সাধনা দাস, প্রাপক মৌপিয়া পার্ক মাধ্যমিক, প্রাপ্য নাম্বার 491, গরিফা উচ্চ বালিকা বিদ্যালয়। শিক্ষায় ব্যক্তি মানুষের জীবনের মূল চাবিকাঠি। ছাত্রী জীবনে তোমার কীর্তিময় অবস্থানে আরও বৃদ্ধি হোক। নিজের ভবিষ্যৎ গঠনের সঙ্গে সমাজের কল্যাণে ভালো মানুষ হওয়ার লক্ষ্য এগিয়ে চলো। নৈহাটি তথা দেশের সম্মান বৃদ্ধিতে সচেষ্ট থাকো। নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটি তোমার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে। ধন্যবাদ জানাতে পরেশনাথ সরকার, সভাপতি, স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। দিয়ে দাও। ভুল হলো, ওইটা হবে ওর, এটা হবে ওর। বস, আর পরে দিয়েছি। আমি অশোকের আবেগকে
শ্রদ্ধা করি, মানে চেয়ারম্যান হিসেবে নয়, অশোক আমার সঙ্গে ছিল। আবেগে সে অনেকগুলো কথা বলেছে। উত্তরস্বরী তৈরি আমি করিনি, এটা যেটা বলেছে সেটা ঠিক নয়। কারণ আমি অনেক সংগঠকদের তৈরি করতে চেয়েছিলাম, এই যে মঞ্চে ছিল একটু আগে, মানে বিভিন্ন এলাকার সংগঠকদের তৈরি করেছি। আজকে আমার এই কমিটি, গান্ধী জন্মোৎসব কমিটি 3 দিনের অনুষ্ঠান করেছিল বলতে হলে। তবে যেটা গান্ধী জন্মোৎসব কমিটি করতো, অশোক তো আমার সঙ্গেই ছিল, সেটা হচ্ছে যাত্রা অনুষ্ঠানটা বেশি, গান্ধী মেলা। সেই যাত্রা এবং গান্ধী মেলা সেটা করতে পারছি না, সময়ের সাথে সাথে নিজেকে একটু সরিয়ে নিতে হয়। রক্তদানটা এখনও রয়েছে এবং আমি বিশ্বাস করি সবাই যদি আমাকে সঙ্গ দেয়, উত্তরসূরি তৈরি হবে এবং এই সংগঠনটা চলবে। জগন্নাথের রথ কেউ না কেউ টানে, উড়িষ্যায় চলছিল, এখন মমতা ব্যানার্জি টানছে। অর্থাৎ এখানেও কেউ না কেউ এই রথটাকে টানবে, এটা আমার বিশ্বাস। অশোককে এটা জানালাম, কিন্তু সাহায্যের আবেদন আমার রইল। পৌরসভা সাহায্য করেনি এই কথা বলব না, আমাকে যথেষ্ট সাহায্য করেছে। শেখরকে ফোন করার সঙ্গে সঙ্গে, চেয়ারম্যানকে টিভি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে টোটাল মানে যে সমস্ত পরিষ্কার সব করে দিয়েছে পৌরসভা। ধন্যবাদ। সাহায্য তো আমরা যেভাবে চাইতাম, স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, গান্ধী জন্মোৎসব উদযাপন কমিটি, শুনুন, একটা নুড়ি কুড়াতে কুড়াতে একটা পাহাড় তৈরি হয়। একটা ছোট ছোট নুড়ি যদি এক জায়গায় করা যায়, একটা পাহাড় তৈরি হয়। ছোট ছোট বালুকণা থেকে সিন্ধুতে মরুভূমিতে রূপান্তরিত হয়। ছোট ছোট জলকণা থেকে সিন্ধুতে রূপান্তরিত হয়। একবার আমার ভাইকে কথা তোমাকে বলে গেছে যে সহযোগিতার হাত সবসময় উদার করে আছে। তোমার হাতটা যদি 17 ইঞ্চি হয়, আমাদের হাতটা 19 ইঞ্চি। তুমি দেখে দেখবে, পাশে রেখে দেখবে, পাশে দেখে দেখবে, কেন পাশে রেখেও দেখেছো এবং আবারও যদি তুমি ডাকো, আমরা তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে থাকবো। ঠিক আছে, খুব ভালো লাগলো। রাজ্য সরকারের ক্ষেত্রে একটা কথাও বলেছিল, পরেশ দা রাজ্য সরকারের কথাটা সমর্থন করে। আমি তো রাজ্য সরকারের সঙ্গে আছি। স্বাস্থ্য ভবন এবং সরকারি ব্লাড ব্যাঙ্ক এদেরকে যে সমর্থন করেন তা আমি করি, রাজ্য সরকারের প্রক্রিয়া আছে। যাই হোক, পার্থপ্রতিম দাশগুপ্ত একটু অন্য কাজে যাবে, আমি তাকে একটু বলার জন্য বলছি। সিআইসি নয়াটি পৌরসভা, হ্যাঁ, দয়াময়কে ডেকে না, দয়াময় বিশ্বাস মঞ্চে আসুন। আমাদের দিবসকে আমি আহ্বান জানাচ্ছি এখানে আসার জন্য। মঞ্চে আসুন। এডি ঘোষ বলেছি, আমাকে নাম বলে দিতে হবে না, অনেকদিন থেকে ওনার রিলেশন আমার। নৈহাটি স্বাধীনতা উৎসব উদযাপন কমিটির উদ্যোগে যে 49তম রক্তদান উৎসব চলছে, আজকে তার 3য় দিন, পঞ্চম এবং আগামীকাল শেষ 6ষ্ঠ দিনে। আর অসত্য বন্ধু পরে গান শুনতে পাবো না, কানতে পাবে, একটু কানটা রেখে ওখানে মাইক আছে, কালকে ওখানে বসেই শুনতে হবে। পল্লী সরকারের একক গান। তাই এই উৎসবে প্রধান পৃষ্ঠপোষক যিনি পরেশ সরকার মহাশয়, নৈহাটি যখন রক্তদান আন্দোলন শুরু করেন, রক্তদান শুরু করেন, তখন আমরা অনেকের থেকে, কিন্তু তাকে তার গতি থামিয়ে রাখা যায়নি। আগে রক্তদান উৎসবে 1500, 1600, 1200, 1000 রক্ত দিত। হরিদাস পাল একটা বা দুটো রক্তদান হতো ব্লাড ডোনেশন কেন্দ্রে, বিভিন্ন ব্লাড ব্যাংকে। কিন্তু এই ব্লাড ব্যাংকের কাছে পরেশদাদের বলবো, আমাদের একটা আবেদন। আমরা দেখেছি জেএনএমে নিয়ে গেলে বলে, কার্ড নিয়ে গেলে বলে আপনি বেন বসে দিয়েছেন, আমরা কার্ড দেবো না। এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত, কারণ একটা মনুষ্য মানুষ যখন রক্তটা আনতে যাচ্ছে, যেমন রক্তের কোনো জাত হয় না, যে মানুষটি আনতে যাচ্ছে সে একটা মনুষ্য রোগী, তার বাড়ির জন্য সে রক্ত আনতে যাচ্ছে।
তার রক্ত না পেলে তার পরিবারের ক্ষতি হবে। আপনারা যারা ব্লাড ব্যাংকে বসে আছেন, আজকে যে ব্লাড ব্যাংক লিখছেন, আমি বাসুদেব মল্লিককে আমি মঞ্চে আসার জন্য বলি। ভাইস চেয়ারম্যান ভজন এসছে, ভজন মুখার্জিকে মঞ্চে আসার জন্য বলি। এই বিভিন্নভাবে তাদের হয়রানিটা যাতে বন্ধ করা যায়, কারণ আপনারা জানেন সারা বাংলার মধ্যে নৈহাটি রক্তদাতাদের সংখ্যা অনেক বেশি এবং নৈহাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সারা বছর ধরে রক্ত দেওয়া হয়। তাই আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে মানুষ যেন অযথা না ঘুরে আসে, মানুষ যত বিভ্রান্ত না হয়, এটা আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে। সাথে সাথে একটা কথাই বলবো যে একটু আগে বক্তব্য রেখে গেলেন নৈহাটি পৌরসভার চেয়ারম্যান মাননীয় অশোক চ্যাটার্জি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার মানুষ ডক্টর রতন নন্দী মহাশয়, আমাদের সিআইসি কানালাল আচার্য, উপপৌরপ্রধান ভজন মুখার্জি এবং নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক কেডি ঘোষ এবং যারা রক্ত দিচ্ছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জানাই। একটু আগে অশোকদা বলছিলেন যে উত্তরসূরি তৈরি করা যায়নি, উত্তরসূরি ঠিক তৈরি হয়ে যায়। চলতে চলতে দেখবেন এই রক্ত আন্দোলনটা কোনদিন থেমে থাকেনি। এখানে কেউ না কেউ রক্ত আন্দোলন করবে, রক্তদাতাদের উৎসাহ করবে, যাতে বছরে 5 দিন পারবে না তো একদিন 19 আগস্ট যে রক্ত সংগ্রহ করার যে চেষ্টা চালু হয়েছে সেটা বজায় থাকবে। এটা আমি দৃঢ় বিশ্বাস করি, কারণ কারো চলে গেলে বা কেউ না থাকলে যেমন কোনো উৎসব বা আন্দোলন বন্ধ হয়ে যায় না, তেমনি রক্তদান উৎসবও কোনো দিন বন্ধ হবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পাশে আমরা আছি। যে কোনো প্রয়োজনে নৈহাটি পৌরসভা আপনাদের পাশে থাকবে এবং নৈহাটির তথা ব্যারাকপুরের সংসদ নৈহাটির ভূমিপত্র পাঠ্যভূমি একটা অগ্রণী চেষ্টা নিয়েছে। আপনারা জানেন নৈহাটি হসপিটালটাকে নতুন করে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে, একটা ট্রমা কেয়ার ওপিডি করার চেষ্টা করা হচ্ছে। নৈহাটি হসপিটাল যে ভগ্নদশা তার রিপেয়ারের জন্য সরকার থেকে স্যাংশন করিয়ে এনেছেন এবং প্রাথমিকের আর একটা চেষ্টা হচ্ছে নৈহাটি হসপিটালে ব্লাড ব্যাঙ্কে যাতে রূপান্তরিত হয় তার তিনি একটা চেষ্টা করছেন। আমরা জানি পাঠ্যভূমি নৈহাটির জন্য যে যে কাজ করেছে তার মাইলস্টোনে, তার মাইল ফলকে এটাও যুক্ত হবে, নৈহাটির মানুষ হাতের কাছে ব্লাড ব্যাঙ্ক পাবে। এই কথা বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠ আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা পার্থদত্তটুকু সংক্ষেপে বলেছে এর জন্য আমি ওকে ধন্যবাদ জানাই, কারণ অনেক অতিথি চলে আসছে পরপর। যাই হোক, একটু বড়টা করে নাও। ডক্টর রহমান অধ্যক্ষ সামনে আসুন। রতনদা সামনে আসুন, সামনে। আমরা ডক্টর রতন নন্দী তাকে বরণ করে নিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। যদিও রতনদা আমাদেরই একজন, তথাপি তাকে আমরা বরণ করছি। ডক্টর রতন নন্দী, তিনি বঙ্কিম সংগ্রহশালা, তিনি হচ্ছেন অধ্যক্ষ, তাই তাকে আমরা বরণ করে নিচ্ছি ডক্টর রতন নন্দীকে। আমরা বরণ করে নেব বাসুদেব মল্লিক। তিনি নৈহাটি জিআরপির আইসি ছিলেন দীর্ঘদিন এবং শিয়ালদা জিআরপির সম্বর্ধনা হয়নি। হ্যাঁ, সম্বর্ধনা দিয়ে দিচ্ছি, বাসুদেব মল্লিক তিনি নৈহাটি থেকে ট্রান্সফার হয়ে চলে গেছিলেন শিয়ালদা জিআরপিতে। গত জুলাই মাসে রিটায়ারমেন্ট করেছেন। অনেকে অনেক কথা বললেন, আমি তো বলি না, মানে ঢাক পেটাই না। বাসুদেববাবুর ভাই হসপিটালে ভর্তি ছিল, উনি নিশ্চয়ই বলবেন। আমাকে ফোন করেছেন, আমি 8খানা কার্ড দিয়েছি ওনার ভাইয়ের জন্য এবং বলেছি আরও লাগলে দেব। গতকাল রূপা এখানে আছে কিনা জানি না, চলে গেছে নাকি। রূপা একটা রেকমেন্ডেশন করেছিল একজনের জন্য ও নেগেটিভ, কাকিনাড়া রক্তদান। আমি চিনি না, রূপার রেকমেন্ডেশন অনুযায়ী আমি বললাম এখানে পাঠাও। আমার কাছে কালকে আসলো, তখন স্বাস্থ্য শিবির চলছিল, তাকে কার্ড দিলাম এবং মেডিকেল কলেজে, এই যে আজকে যে মেডিকেল কলেজে এখানে রক্ত নিচ্ছে সেই মেডিকেল কলেজের ডাক্তার বিশ্বজিৎ হালদার তার সঙ্গে কথা বলে
আমি ও নেগেটিভের রক্তটা পাইয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে রক্তদানের সফলতা। আমি এটা বলি না আমি কত লোককে পাইয়েছি, কত লোককে দিয়েছি, এটা বলি না। এটা আমার কাজ। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এই কাজটা করার জন্য, তাই এই কাজটা আমি করে যেতে চাই। দাও সম্বর্ধনা দিবা। এই দিয়েছ বাসুদেব বাবুকে, আর কে বাকি আছে? ভজন মুখার্জিকে সম্বোধন দাও, ভাইস চেয়ারম্যান ভজন মুখার্জি, দয়াময় বিশ্বাস, এরপর ভজন মুখার্জির পর একটু ডোনারদের দিকে নজর দেবেন যারা আছেন এখানে। আমি এখানটা এই কারণে বসার, কারণ আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, কিন্তু আমি এখান থেকে পরিষ্কার সব চিত্রটা লক্ষ্য রাখছি। আমি সেই জন্য বলবো, দেখুন একটু চেষ্টা করুন। আমার কমিটির অনেক ব্যক্তি এখানে আছেন যারা আমাকে সাহায্য করেন বা করেছে, আমি সবার কথা বলবো, কিন্তু যে জায়গাটায় দাঁড়িয়ে একটু রক্তের ব্যাপারটা লক্ষ্য রাখুন। যারা রক্ত দিতে চান বা যারা রক্ত দিতে আসছেন তাদের দিকে লক্ষ্য রাখার জন্য। যিনি সভাপতি তাকে দয়াময়বাবুকে সামনে আসার জন্য বলছি। হ্যাঁ, দয়াময়বাবুকে সম্বোধন দাও। আপনি আগে বলবেন, আপনাকে দেবো, তারাইকে একটু পরে দিচ্ছি। ঠিক আছে, ঠিক করেছিলাম যে আমাদের এক্স বিধায়ক নোয়াপাড়ার বিধায়ক হিসেবে নয়, আমি ওনার কথাটা পরে বলছি। যেহেতু কানাইকে ব্যারাকপুর যেতে হবে, নৈহাটি পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল, সে সংক্ষেপে কিছু আপনাদের সামনে তার অনুভূতি, তার কথা বলব। ওপন এসছে মনে হচ্ছে প্রণব চৌধুরী, না নেই না, ও ডিউটিতে। তুমি আগে যাও না, আমি তোমার নাম বলে দিই, যাও, পাটটা করে আসবে বিয়ারেতে, যাও। নমস্কার। অনুষ্ঠিত হচ্ছে, এটা প্রথম চালু হয় তখন রক্তদান শিবির ছিল। একদম নির্দিষ্ট তারিখ ধরে আজকে 49 বছর ধরে এই রক্তদান শিবির রক্তদান উৎসবে পরিণত হয়েছে। এই মঞ্চ থেকে বক্তব্য রেখে গেছেন আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় পার্থ ভৌমিক। বক্তব্য রেখেছেন আমাদের নৈহাটি পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়। এখনো মঞ্চে উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার উপপৌরপ্রধান মাননীয় ভজন মুখার্জি মহাশয়, এবং আমার আপনার প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধার মানুষ আমার মাস্টারমশাই, বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন কুমার নন্দী, আছেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক ডক্টর কে.ডি. ঘোষ, আরও দুজন বিশিষ্ট মানুষ যারা একসময় পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, আজকে হয়তো অবসরপ্রাপ্ত, এবং সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব তারা পালন করছেন, তাদের প্রত্যেককে। এবং আজকে যে টেকনিশিয়ানগণ এখানে রক্ত সংগ্রহের জন্য এসছেন তাদের, এবং বিশেষ করে আজকে স্বাধীনতা উদযাপন কমিটির কাছে যারা সম্পদ অর্থাৎ রক্তদাতাগণ, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমি খুব সংক্ষেপে 2-4টি কথা নিবেদন করছি। দেখুন, আমরা সকলেই জানি যে রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান। রক্ত মানুষের দেহেই তৈরি হয় এবং মানুষের প্রয়োজনেই ব্যবহার হয়। আজকে বিশ্বায়নের যুগে সমস্ত পৃথিবীটাকে হাতের মুঠোর মধ্যে পেলেও এখনও কিন্তু রক্তের কোনো বিকল্প হয়নি। রক্ত সেই মানুষের শরীরেই তৈরি হয়। এবং এটাও ঠিক যে রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো বর্ণ নেই, রক্তের কোনো জাতি নেই। কার রক্ত কার শরীরে প্রবেশ করছে সেটা বড় কথা নয়। বড় কথা, রক্তদান উৎসব বা রক্তদান শিবির এই কারণেই অনুষ্ঠিত হয়, একটা সামাজিক দায়বদ্ধতা পালন এবং পার্শ্ববর্তী মানুষের পাশে থাকার দায়বদ্ধতা পালন।
একথা বলতে কোনো দ্বিধা নেই। আমরা বিগত দিনে দেখেছি যে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত করতে গেলে বহুদিন ধরে প্রচার চালিয়ে তবে সেই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তার কারণ রক্তদানের ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভীতি ছিল। একথা বলতে কোনো দ্বিধা নেই বা অস্বীকার করবার কোনো জায়গা নেই যে ভীতি যদি কেউ ভেঙে থাকে তার নাম পরেশনাথ সরকার। তার কারণ দীর্ঘদিন তিনি এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে গেছেন। প্রচার অভিযানের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে তিনি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে কোনো মানুষের শরীর থেকে যদি রক্ত নেওয়া যায় কোনো ক্রমেই সেটা অপকারিতা নয়, সেটা উপকারিতা ছাড়া অন্য কিছু নয়। এবং নিশ্চিতভাবে বলতে পারি আজকে তিনি সফল। এবং আপনারা দেখবেন যে হয়তো সারা বাংলায় এই রক্তদানের ক্ষেত্রে নৈহাটি একটা আলাদা ভূমিকা পালন করে। তার কারণ সারা বছর ধরে কিছু কিছু উৎসবের সময় বাদ দিয়ে সারা বছর ধরে সারা নৈহাটি এলাকায় ক্লাব সংগঠন বলুন, রাজনৈতিক সংগঠন বলুন, গণসংগঠন বলুন, তারা নিয়মিতভাবে এই রক্তদান শিবিরগুলো অনুষ্ঠিত করে এবং মানুষের মধ্যে রক্তদান করার যে উৎসাহ উদ্দীপনা সেটা তৈরি করার ক্ষেত্রে যার ভূমিকা অনস্বীকার্য তার নাম পরেশনাথ সরকার। তো নিশ্চিতভাবেই তার পরিচালিত, তিনি যে সংগঠনের কর্ণধার, তার পরিচালনায় আজকে রক্তদান শিবির 49 বছরে পদার্পণ করলো। এটা ভাববার বিষয়। এবং আগামী দিনে আমি জানি যে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তিনি তার এই যে প্রক্রিয়া, যে কার্যকারিতা তিনি চালিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। তার কারণ তিনি এটাকে একবারে অন্তর থেকে গ্রহণ করেছেন এবং অন্তর থেকে গ্রহণ করেছে বলেই, আন্তরিকতার সাথে করে বলেই আজকে এটা 49তম বছরে পদার্পণ করেছে। তাই বক্তব্যকে দীর্ঘায়িত না করে আপনারা যদি পরেশনাথ সরকারের পাশে থাকেন, আমরা যদি সবাই মিলে ওর পাশে থাকি, আমার মনে হয় আগামী কত বছর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে সেটা বলা সম্ভব নয়। তাই নিশ্চিতভাবে বলতে পারি আজকের যে উদ্যোগ, আজকের যে কর্মসূচি, আজকের যে সদিচ্ছা, 49 বছর ধরে যেটা তিনি করে নির্দিষ্ট তারিখে, সবচেয়ে যেটা বড় কথা নির্দিষ্ট তারিখে, আমরা হয়তো রক্তদান শিবির অনেকেই করি, ধারাবাহিকতা বজায় রাখি, কিন্তু বছরে একবার করি, কিন্তু একদম নির্দিষ্ট তারিখ ধরে প্রতি বছর 49 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে, এটা কিন্তু একটা বিরাট রেকর্ড। তাই বক্তব্যের দীর্ঘায়িত না করে আজকের যে কর্মসূচি তার সফলতা কামনা করে এবং আগামী দিনে নিশ্চিতভাবে এই কর্মকাণ্ড আরও অনেক দূরে এগিয়ে যাবে এই বিশ্বাস এবং আশা রেখে যারা রক্তদাতা তাদের প্রতি আরেকবার আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। কানাইকে ধন্যবাদ। ঘটনাচক্রে আমি এই মুহূর্তে এখানে বসে দেখছি রক্তদাতাদের সংখ্যাটা যেটা চলছিল বেশ সুন্দরভাবে, হঠাৎ যেন কোথায় এসে ধাক্কা খেয়েছে, বেডগুলো ফাঁকা। রাজেন্দ্র গুপ্তা সিআইসি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি আপনার একটু অমূল্য বক্তব্য একটু রাখবেন। ডাক্তার কেডি ঘোষ এখন বলবেন। ডক্টর রতন নদী আছেন, বসে আছেন, আপনাদের সকলের পরিচিত। কৃষ্ণ রয়েছে ওখানে, আমাদের রয়েছে, আমাদের বলরাম রয়েছে, এছাড়াও আরও অনেকে আছে। দেখুন মৃণালবাবু ছিল, সন্তোষ রয়েছে, সুব্রত রয়েছে। একটু থাকুন, সহযোগিতা করুন, সবাই তারা বলবে। বলুন। প্রথমেই জানাই ধন্যবাদ। কদিন আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে কয়েকদের সঙ্গে দেখা হলো, আমার দেখা অনেকবারই হয়। ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্লাবে যখন ব্লাড ডোনেশন হয় পরেশনাথ ঠিক হাজির থাকে। এখন আমার কাছে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে, মানিকতলা যেমন পরেশনাথের মন্দির, নুনজাটিতে পরেশনাথ সরকারের মন্দির, সেই মন্দির থেকে অনেক কাজ হচ্ছে, আরও অনেক কাজ হবে যদি আমরা সবাই একটু সাথ দিই। ব্লাড ডোনেশন নিয়ে বেশি কথা বলার আজকে একটু একটা দরকার নেই, তবুও এটা বোধহয় বলা ভালো, প্রত্যেকের ব্লাড ডোনেশন করার দরকার। এখনও আমাদের যত ব্লাড লাগে
শুভেন্দু বলবে সবটা কিন্তু আমাদের ডোনেশন দিয়ে পূরণ হয় না। তার মানে এই আন্দোলন শুভেন্দু অনেক ক্যাম্প করেও পূরণ করতে পারেনি। না, শুভেন্দু সব জায়গায় যায়, অনেক চেষ্টা করে। সঙ্গে দেবাশিস ছিল, এদের সঙ্গে আমি খুবই পরিচিত। আমি বহু বছর ধরে এই ব্লাড ডোনেশন দিয়ে পড়ে আছি, চেষ্টা অনেক করছি। একটা জিনিস আমার মনে হয়, এটা আপনারা ভাবতে পারেন, আমরা এটাকে উৎসব করে করতে চাই, নাহলে হয় না। আমি বিদেশে কিছু বছর ছিলাম, ইংল্যান্ডে এরা এখন উৎসব করে ব্লাড ডোনেশন করে না, কিন্তু এমন কেউ নেই যে ব্লাড ডোনেট করে না। তাদের নির্দিষ্ট দিন থাকে, কারোর জন্মদিন, কারোর বিয়ের দিন, কারোর মা বাবার দিন, তারা ব্লাড ব্যাঙ্কে যায়, ব্লাড দিয়ে চলে আসে। এই একটা ছোট্ট ঘটনা বলি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আমি বছর 5 ছিলাম, শেষের দিকে ডেলিভারি রুমে একটা পেশেন্টের ব্লিডিং অল্প অল্প হয়েই যাচ্ছে, কিছু থামছে না। আমি তখন ওটিতে ছিলাম, ওটিতে পাঠানো হলো। আমি দেখলাম আমাদের সাধারণত অবস্টেট্রিশিয়ান হিসেবে যা যা দরকার করলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন হচ্ছে। কোনো কারণ নেই, একটু ব্লাড হয়েই যাচ্ছে, ব্লিডিং হয়েই যাচ্ছে। আমার কনসালটেন্টকে বললাম কি করে অল্প, একটু হয়েই যাচ্ছে। প্রথমে এক কাজ করবো, 2 বোতল ফ্রেশ ব্লাড, যাই হোক। ওখানে ব্লাড দেওয়ার সুবিধাটা এতটাই, ব্যাংকে খালি জিজ্ঞেস করলাম যে 2 বোতল ব্লাড লাগবে, পারবেন দিতে? বলো কতক্ষণ লাগবে, কতক্ষণের মধ্যে? আমি 1 ঘন্টা। বলো হ্যাঁ শিওর, 1 ঘন্টার সময়তে দিয়ে দেবে। তারপর 8 ঘন্টার মধ্যে ব্লাডটা পেয়ে গেলাম। কী করে পেলাম? ইংল্যান্ডের ব্লাড ব্যাংকে যারা ডোনার, তাদের সম্ভাব্য সময় কোথায় থাকতে পারে সব লেখা থাকে। সেখানকার টেলিফোন নাম্বার আছে, টেলিফোন করলে ফাটাফাট এসে গেল, 4 বোতল ব্লাড দিল, আবার 2 বোতল লাগলো, পেশেন্ট ঠিক হয়ে গেল। এই যে অ্যাডভান্টেজটা, এই যে সুবিধাগুলো ভাবলেও খুব কষ্ট হয়। ইন্ডিয়া থেকে এসে আমি এই ব্লাড ডোনেশন নিয়ে অনেক কিছু চেষ্টা করেছি। পরেশদা বললেন, হ্যাঁ আবারও আমি এটা রিপিট করবই যে থ্যালাসেমিয়া ব্যাপারটা সকলেই নাম শুনেছেন। যাদের বাড়িতে বা যাদের পাড়াতে একটা থ্যালাসেমিয়া রোগী আছে, তারা কষ্টটা জানেন, কিন্তু সকলেই জানেন না। আমি জাস্ট ছোট্ট করে একটু কথা বলি। আমাদের পশ্চিমবঙ্গে থ্যালাসেমিয়া ক্যারিয়ার হচ্ছে 10%, অনলি 10%। তাহলে এই থ্যালাসেমিয়া দূর করতে গেলে কী করতে হবে? আমাদের এই 10% ক্যারিয়ারকে ডিটেক্ট করতে হবে। ডিটেক্ট করতে গেলে কী করতে হবে? সকলের ব্লাড, কিন্তু ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ছে, তাদের বিয়ের আগে তারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার কি না সেই চেষ্টা করতে হবে। এই নিয়ে পরেশদা বললেন, আমি বিধানসভাতে বিল এনেছিলাম, থ্যালাসেমিয়া ক্যারিয়ার ডিটেকশন শুড বি কম্পালসারি বিফোর ম্যারেজ। খুশি ঠিকুচি যা খুশি দেখুন, আপত্তি নেই, কিন্তু থ্যালাসেমিয়া ক্যারিয়ার করানো আছে কি নেই সেটা এটা করলেই, এবং যদি তাকে বলে দেওয়া যায় যদি কেউ ক্যারিয়ার হয়, তাহলে বিয়ের সময় যে হবে হাজব্যান্ড বা ওয়াইফ, তার ক্যারিয়ার টেস্টটা দেখে নেওয়া হবে। যদি দুজনেই ক্যারিয়ার হয় তাহলে কী হতে পারে? আজকাল তো সবাই জানাশোনা করে বিয়ে, বাড়ির থেকে দেখে তো বিয়ে হচ্ছে না। এবার দেখা গেল প্রেম করার সময় তো জিজ্ঞেস করা যায় না, আপনি ক্যারিয়ার কি না, প্রেম হয়ে গেছে, বিয়ে করতে হবে, তখনও তাদের উপায় আছে। তাদের বলে দেওয়া ঠিক আছে, তোমরা বাচ্চা নেবে কিনা ভেবে দেখো। বাচ্চা হলে তোমাদের যেটা হতে পারে, 25% বাচ্চা কিচ্ছু হবে না, নর্মাল। 50% বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া ক্যারিয়ার হবে, আর 25% বাচ্চা হবে থ্যালাসেমিয়া হবেই। তাহলে আমাদের দাঁড়ালো 25%। এই 25% বাচ্চা যদি অ্যাভয়েড করে দেওয়া যায়, তাহলে থ্যালাসেমিয়া থাকবে না। সেটাও থ্যালাসেমিয়া বেবি আছে কি নেই তারও টেস্ট আছে। পরিবেশ ব্লাড স্যাম্পলিং 8 সপ্তাহের মধ্যে করা যায়। যদি দেখা যায় থ্যালাসেমিয়া, তাহলে উপায় বলছেন, আদৌ রোগ প্রবলেম। যাই হোক, এগুলো উপায় আছে। আমি পরেশদাকে যেহেতু সবাই গুরু মানে, আমিও মানি, ব্লাড ডোনেশনে এত বড় দাতা চোখে দেখা যায় না, কানে শোনা যায়, চোখে দেখা যায় না, কিন্তু আমি দেখেছি। তাই পরেশদাকে বলবো, আমি ওই ফিল্ড কিন্তু এখনও বিধানসভায় পড়ে আছি। আমি আমাদের তখনকার মিনিস্টার ইনচার্জ সূর্যকান্ত মিশ্রকে বলে এটা করাতে পেরেছিলাম
থ্যালাসেমিয়া ক্যারিয়ারের যে টেস্টগুলো সেগুলো যে কোনো গভর্নমেন্ট সেটাতে বিনা পয়সা করা হবে, কিন্তু ওই বিলটা এখনও কিন্তু করতে পারেনি। অথচ আমি সুরেন্দ্র কলেজের সঙ্গে ইনভলভ ছিলাম, ওখানে যখন কম্পালসারি করলাম যে প্রত্যেকটি ছেলে মেয়ে পরীক্ষার আগে এই টেস্টটা করতেই হবে, নাহলে সেন্টার হবে না, সবাই করবে। তাহলে যার জন্য এর জন্য আমি অনেক জায়গায় বলছি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সব জায়গায় ভাইস চ্যান্সেলার রিকোয়েস্ট করেছি এইটা করুন, এটা কম্পালসারি করুন। যার বিল এখনও পাস হয়নি, আছে, একদিন হবে আশা করি। আমি চলে এসেছি, তোমার মাথায় ওটা এখনও আছে, এখনও থাকবে, যতদিন বেঁচে থাকবো। যাই হোক, যারা রক্ত নিতে এসছেন, যারা দিতে এসছেন, যারা সাহায্য করছেন, যারা উৎসাহ দিচ্ছেন, সবাইকে বলি ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। রক্তকে একটু লাগে, ফুট ফোটার জন্য একটু লাগে, বাকিটাই সব ভালো লাগে, ভালো আরও জীবনে লাগতে পারলাম। এইটা যদি আমরা করতে পারি, আমাদের ভালো ভালো লাগাটাই অনেক বেশি, ব্যথা লাগাটা খুব কম। তাহলে আমরা নিশ্চয়ই এই উদযাপন যেটা পরেশদা চালু করেছে এটা চলবে, 49 বছর জন্য 149 বছর করে হতে চলবে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুব ভালো লাগলো। তবে আমি ডাক্তারবাবু একটা ইনফরমেশান দিই, লেটেস্ট ইনফরমেশান, যেটা আপনি শুরু করে দিয়ে এসেছিলেন, থ্যালাসেমিয়া টেস্টটা ফ্রিতে হবে, কতগুলো মেডিকেল কলেজে চালু হয়ে গেছে, কেন জানি না অজানার কারণে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আপনাকে ইনফরমেশন দিলাম। সরকারিভাবে সার্কুলার হয়ে স্বাস্থ্য ভবন থেকে সেটা বন্ধ হয়ে গেছে, এটা আপনাকে দিলাম। আপনার লেভেলে আপনি দেখবেন ব্যাপার যাতে আবার চালু হয়। আমি বলুন, ডক্টর রতন নদী বঙ্কিম গবেষণা কেন্দ্রের যিনি অধ্যক্ষ, তিনি এখন বলছেন। ধন্যবাদ। এখানে বলার আমাদের মতো লোকের কিছু নেই। পরেশ সরকার 49 বছর ধরে প্রায় একক প্রচেষ্টায় যে রক্তদান উৎসব করে চলেছে, সেটা আমার মতো আপনারা সবাই জানেন। আমি যখন এসেছিলাম তখন আমাদের যিনি মাননীয় চেয়ারম্যান অশোক চ্যাটার্জি বক্তব্য রাখছিলেন। পরেশ সরকার যখন রক্তদান কর্মসূচি শুরু করেছিল, তখন থেকে তার সঙ্গে আমাদের অশোক ছিল, খগেনদা ছিলেন, আমাদের ভাইস চেয়ারম্যান ভজন রয়েছে, ভজনের ভাইও ছিল রঞ্জন, বোধ হয় আমার নামটা যদি ভুল না করি, রঞ্জন মুখার্জি। এরা প্রচণ্ড পরিশ্রম করে এই রক্তদান শিবিরটাকে রক্তদান উৎসবে পরিণত করেছিল, যেটা অশোক বলে গেছে। একটা সময় 1600-র উপরে লোক রক্তদান করত। এখন সময়ের পরিস্থিতিতে নানাভাবেই কিছু কিছু প্রতিবন্ধকতা আসছে এবং এসেছে। আমি আসার সময় একজন আমাকে বলছিল, স্যার খুব ভালো বক্তব্য রাখছিলেন পরেশদা, যে আমি 49 বছর স্রোতের বিরুদ্ধে লড়াই করেই এটা টিকে আছে। স্রোতের বিরুদ্ধে কেন বলল সেটা আমরা সবাই জানি। আমি নিজে পরেশের বক্তৃতা শুনিনি, ওগুলো পরেশদা ভালো বলেন, এই কথাটা বলছিলেন। কারণ কোনো সরকারি পৃষ্ঠপোষকতায় নয়, তার নিজস্ব কোনো সরকারি পদের যে একটি পরিচিতি দিয়ে নয়, পরেশ এই কাজটি করে চলেছে। এবং আজকের দিনের যারা সবচেয়ে বেশি ধন্যবাদের পাত্র, তারা হচ্ছে যারা রক্তদান করছে। আমার যে বয়স হয়েছে, রক্ত দেওয়ার আর সুযোগ নেই, কিন্তু পরেশের আহ্বানে এখানে এলে খানিকক্ষণ তৃপ্তি লাভ করি, অনেক মূল্যবান কথা শুনি। 49 বছর, আগামী বছর 50 বছরে পূর্ণ হবে। এই রক্তদান উৎসবের ব্যাপ্তি এবং প্রচার আরও হবে। একটা কথা, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায়, জানি না পশ্চিমবঙ্গের বাইরেও,
রক্তদান প্রসঙ্গ উঠলেই কিন্তু পরেশ সরকারের নাম উচ্চারিত হয়। মাঝখানে পরেশ একটু অসুস্থ ছিল, তার একটি পায়ের অপারেশনের জন্যে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব পরেশ সুস্থ থেকে আরও দীর্ঘকাল মানুষের এই সেবামূলক কাজে অংশগ্রহণ করবে। আমরা পরেশকে সঙ্গ দিতে পারি, সাহায্য করব এই কথা বলার দৃষ্টতা আমার নেই, কারণ পরেশ সাহায্যের ধারে না, সে নিজে একাই 100। পরেশের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমি সিপিডিএল প্রেসিডেন্ট অনেকক্ষণ ধরে আছেন এখানে, দয়াময় বাবু, দয়াময় বিশ্বাস, তিনি সংক্ষিপ্তভাবে থাকতে কথা বলবেন। দয়াময় বিশ্বাস, কারণ আরও ছাত্ররা বসে আছে, কমল সেন বসে আছে, যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাদা বলুন। মানে বৃষ্টি হয়, বসো গৌতম, দর্শনার্থীদের এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমিও বেশ কয়েকবার এর আগেও এসেছি, রক্তদান অনুষ্ঠানে এসেছি এবং এই অনুষ্ঠান যাতে সফল হয় তার জন্য ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করেছিলাম। বন্ধুগণ, আজকে রক্তদান একটা মহৎ দান, সেই রক্তদান অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এবং রক্তদানের মাধ্যমে হাজার হাজার মানুষের মানবাধিকার রক্ষার একটা প্রচেষ্টা চলছে এবং আমাদের এখানে উপস্থিত আছে পরেশদা, রক্তদান আন্দোলনের অন্যতম নেতা। আমার তো মনে হয় সারা পশ্চিমবঙ্গে এরকম একটা রক্তদান নেতৃত্ব ভেতরে চলে আসুন, ভিজছেন কেন? ভেতরে চলে আসুন, খুশি হয়েছি। ভিজবেন না, বাচ্চা নিয়ে ভিজবেন না। পরেশদার মতো একটা দক্ষ সংগঠনকে আমরা রক্তদান আন্দোলনে পেয়েছি এবং এটা শুধুমাত্র নৈহাটি নয়, শুধু ব্যারাকপুর নয়, উত্তর চব্বিশ পরগনা নয়, সারা পশ্চিমবঙ্গে একটা ব্যতিক্রমী নাম হচ্ছে পরেশ সরকার। আমি নিজেও বেশ কয়েকবার ওনার কাছে এসেছি এবং রক্ত কার্ড দরকার হলে পরেশদার কাছে গিয়ে নিয়েছি এবং সেই রোগীর প্রাণ আমরা বাঁচিয়েছি। তা বন্ধুগণ, আজকে আপনাদের একটা কথাই বলবো, আপনারা যারা এসছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং একটা কথা বলবো, হাজার হাজার মানুষের মানবাধিকার রক্ষার জন্য আজকে আমাদের একটা মৌলিক কর্তব্য আছে, আপনারা জানেন। সেই মৌলিক কর্তব্য রক্তদানও কিন্তু মৌলিক কর্তব্য, আপনাদের সবার একটা মৌলিক কর্তব্য। এই রক্তদানের মধ্যেও হাজার হাজার মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করা হয় এবং তাদের মানবাধিকার ফিরিয়ে দেওয়া হয়। তা বন্ধুগণ, আমি সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের সংগঠন লড়াইয়ের ময়দানে ছিল, লড়াই করে মানবাধিকার রক্ষা করেছিল। ছোটো করে কোনো হত্যা সিবিআই তদন্তর মাধ্যম আমরাই কিন্তু করেছিলাম, আপনারা জানেন। তা সেই সংগঠন পরেশদার এই মঞ্চে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামী দিনে পরেশদার নেতৃত্বে আরও বেশি করে রক্তদান শিবির আয়োজন হবে, এটাই আমরা চাই। তাই প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে রক্তদান অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি কামনা করে সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা আরেকজন মানুষ যিনি চলে যাবেন কলকাতায়, আমাদের জিআরপির যিনি ইন্সপেক্টর ছিলেন অনেক, পরবর্তীকালে তিনি ইন্সপেক্টর অফ জিআরপি শিয়ালদায় ছিলেন এবং জুলাই মাসে তিনি অবসর নিয়েছেন। সেই মানুষটা অর্থাৎ বাসুদেব মল্লিক সাহেব, তাকে আমি আমন্ত্রণ জানাই। বাসুদেব মল্লিক, আমি ইয়ারেমুর বন্ধুদের একটু সময় নিচ্ছি, একটু বসুন ভাই। ইয়ারেমুর বন্ধুরা, আমার কম বেশি বন্ধুরা যারা এখানে আছেন তারাও একটু বসুন, আমি ডেকে নেব সব। হ্যাঁ, নমস্কার। মঞ্চে উপবিষ্ট নানান গুণীজন এবং আমার শ্রদ্ধেয় পরেশনাথ সরকার মহাশয়। শ্যামা রক্ত দিচ্ছে, আমি দেখছি। শ্যামা প্রসাদ আমার পুরনো সহকর্মী, ইয়ারেন্সের সেক্রেটারি ছিল একটা সময়। শ্যামা এখন রিটায়ারমেন্ট হয়েছে, তাও কিন্তু আজ থেকে নয়, ও যখন একটু ডিস্টার্ব করলাম
যখন চিতপুরে ছিল ক্যারিয়ার বাগানে তখন থেকে এবং নৈহাটিতে থাকাকালীন আজকেও রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাও কিন্তু ঠিক মানে বলে না নারীর টানে এই রক্তদানে সে একটা রক্ত দিচ্ছে। তাকে বলুন। আমি এই নৈহাটি জিআরটি এসে পোস্টিং হয়ে এসেছিলাম 2021 সালে, এবং আমার এই কোয়ার্টারটা এই পাশেই আছে। রক্ত দিচ্ছ? রক্ত দেবে? রক্ত দেবে? রক্ত এই উৎসবটার সঙ্গে আমি ডিউটি করছি, খালি ডিউটি করছো। বিভিন্ন আমাদের কর্মজীবনে বিভিন্ন জেলাতে ও বিভিন্ন জায়গায় কোথাও আমি কিন্তু এত বড় আকারে রক্তদান উৎসব আমি কোথাও দেখিনি। এবার এখানে পরেশবাবু যে মানে রক্তদান উৎসবটা যে আন্দোলনে রূপান্তরিত হতে পারে সেটা উনি নিজে করে দেখিয়েছেন। এছাড়া ওনার যত সংখ্যকবার ব্লাড দিয়েছে, যেটা মানে সায়েন্টিফিক ক্যালকুলেশনও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আনা সম্ভব না। মানে সেদিক থেকে উনি কিংবদন্তি এবং আমাদের সকলের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং এই তারপরে বিভিন্ন রকমের এছাড়াও অন্যান্য সমাজসেবামূলক কাজে ওনাকে যুক্ত থাকতে দেখেছি দীর্ঘদিন ধরে, এবং ওনার ভিতরে সমাজসেবামূলক একটা মানে সহজাত কোয়ালিটিজ আছে, যার জন্য উনি এখনও এই বয়সেও উনি সেই সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে। এবং আমার মনে হয় এই নৈহাটিতে যদি বড় সমাজসেবক কাউকে যদি খুঁজে বের করা হয় তাহলে পরেশনাথ সরকারের সঙ্গে ওনার পাশে আসার মতন আর কাউকে পাওয়া যাবে না। সেদিক থেকে আমি নিজেকে ধন্য মনে করি যে এইরকম নৈহাটিতে পোস্টিং এসেছিলাম বলে এই ধরনের একটা মানুষের সঙ্গে আমার পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলাম। কিছুদিন আগে আমার একটা ব্যক্তিগত ঘটনার কথা আমি বলবো। আমার ভাই মানে গালে ক্যান্সার হয় মাড়িতে, তারপরে ওর অনেক ব্লাড দরকার, 7 বোতল ব্লাড দরকার। আমি যেহেতু শিয়ালদাতে ছিলাম, শিয়ালদার থেকে 3টে কার্ড আমি জোগাড় করলাম, আর পরেশবাবুকে কাছ থেকে আমি চেয়ে 4টে কার্ড আমি নিয়েছিলাম। নিয়ে এবার পরেশবাবুর খ্যাতি শুধু এই নৈহাটিতে নয়, প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কেও আছে। প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কের এমপ্লয়িরাও পরেশবাবুকে জানে, চেনে। এবার এই 7টা কার্ড নিয়ে আমার ভাই যখন ব্লাড আনতে গেল, গিয়ে কলকাতার শিয়ালদা এলাকার যে 3টে কার্ড, সেই 3টে কার্ডে কিন্তু ব্লাড দেয়নি। তো পরেশবাবুর 4টে কার্ডেই ব্লাড দিয়েছে। মানে এইটা বলার উদ্দেশ্য আমার এইটাই যে ওনার নামেই মানে সবাই চেনে, এবং কোনো জায়গায় রিফিউজ হওয়ার বা অস্বীকার করবে ব্লাড দেওয়া যাবে না এইরকম ব্যাপারটা নয়। তারপরে পরবর্তীকালে অপারেশনের টাইমে আরও ব্লাড দরকার হয়, আবার আমি ওনাকে ফোন করলে উনি কিন্তু আরও 4টে কার্ড দেন। টোটাল এই 8 বোতল ব্লাড আমি পেয়েছিলাম। আমার ভাইয়ের অনেক বড় অপারেশন হয়েছিল, 9 ঘন্টার অপারেশন, এবং কলকাতা মেডিকেলতে হয়েছিল। যাই হোক, রক্তটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বাস্তবের মাটিতে আমি থেকে শিখেছি। তখন অনেককেই ফোন করেছিলাম, করে অনেক জায়গার থেকে মানে সমস্ত জায়গার থেকে রিফিউজ হয়েছি, পাইনি ব্লাড ডোনেশনের কার্ড। কিন্তু এই পরেশবাবুকে একবার ফোন করতেই কিন্তু উনি আমাকে কার্ড দিয়ে দিয়েছেন। সেজন্য মানে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এর গুরুত্ব অপরিসীম। এবং কেউ যখন বাড়ির লোক যখন অ্যাক্সিডেন্ট হবে কিংবা অপারেশনে বড় অপারেশনের দরকার পড়বে, তখন সেই গুরুত্বটা বোঝা যায়। এবার আর একটা এই যে মানে আমার যেটা পার্সোনাল ফিলিং, এই নৈহাটিতে যে কোনো বড় অনুষ্ঠানের প্রাণ পুরুষ কিন্তু এই পরেশনাথ সরকার।
এবং উনি যতদিন আছেন মানুষের এইভাবে সেবামূলক কাজকর্মের সঙ্গে উনি যুক্ত থাকুন এবং আরও মানুষকে বেশি বেশি মানে সেবা দিতে থাকুন, সেটা আমি আশা করব। এবং আজকে যারা এই ব্লাড ডোনেশনের এই মঞ্চে এই সামনে যারা বসে আছেন দর্শকের আসনে, তাছাড়া ব্লাড ডোনেশনের ব্লাড নেওয়ার জন্য যে সমস্ত সরকারি আধিকারিকরা এসছেন এবং যারা রক্ত দিচ্ছেন সবাইকে আমি অনেক অনেক শুভকামনা জানাই এবং ধন্যবাদ জানাই। এবং সামনে বছরেও যেন এইভাবে অনুষ্ঠান আর একটা অনুষ্ঠান যেন সুসম্পন্ন হতে পারে সেই কামনা বজায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আয়ারল্যান্ড থেকে আমার মেয়ে মোবাইলে রয়েছে, মনটা তার এখানে পড়ে আছে।